ফসলের মাঠ দেখলে মনে হবে এ যেন কোনো এক গ্রামের বৈচিত্র্যময় দৃশ্য। ফসলের সমারোহে বদলে গেছে ঢাকার অন্যতম নিদর্শন হাতিরঝিল। একসময় যেখানে ছিল ময়লা আবর্জনায় ভরাডুবি, সেখানে আবাদি হচ্ছে নানা ধরনের ফসল। বিশ্বাস করতে কষ্ট হলেও অবিশ্বাস্য এই কঠিন কাজ সহজ করে দেখিয়েছে হাতিরঝিলের পাশে অবস্থিত বাসিন্দারা। হাতিরঝিল বাস স্ট্যান্ড থেকে প্রায় 1 কিলোমিটার পথ জুড়ে আবাদি করছে নানা রকমের শাকসবজি। হাতিরঝিলে অবস্থিত এক বাসিন্দা বলেন, ময়লা আবর্জনায় ভরা ছিল এই লেকপার। ময়লা সরিয়ে প্রথমে লাল শাক লাগিয়ে দেখি ভালো ফসল হয়, তারপর থেকে বিভিন্ন ধরনের ফসল আবাদ করা শুরু করি। শাকসবজি লাগাই, বাজারে যেহেতু শাকসবজি তরকারির দাম বেশি, লাগাইলাম, ভালোই হইলো। এরপরে এটি ওটা খাইলাম, আবার ফালাইলাম, আবার ভালো হইলো। পাবলিকে মনে করেন যে অনেকে দিক দিয়ে হাঁটাচলা করে, এই বলে আমার কিছু দেন শাক, এই বলে আমার কিছু দেন। এরকম দিতে আস্তে আস্তে আমি একটু জায়গা বাড়াইছি, নিজেও খাই, আবার কিছু কম দামে বিক্রিও করি। তিনি আরো বলেন, রাতের বেলা কারওয়ান বাজারে ভ্যান চালাই আর দিনের বেলা এখানে কাজ করি। প্রায় 5,000 টাকার মতো সবজি বিক্রি করেছি। মূলা, লাল শাক, পালং শাক, এরপরে অনেক প্রকারের শাক আছে। তরকারির ভিতরে আছে আপনার টমেটো, বেগুন, এরপরে ভেন্ডি, ফুলকপি, পাতাকপি, বকলি, শালগম। কিছু শাক বিক্রি করছি, কিছু শাক বিক্রি করে এই যে তরকারির বীজগুলা কিনে না মাত্র ফালাইছি। আশা করি রমজানের মধ্যে তরকারি কিছু ভালো তরকারি নামবো। শাক এ পর্যন্ত 2-4-5 হাজার টাকার বেচছি, এই টাকার আবার বীজ ফালাইছি। আমি কারণ বাজারে ভ্যান চালাই, রাত্রে আধাবেলা ঘুমাই আর আধাবেলা এই কাজ করি। সকাল বিকাল পানি দিই আর বিকালবেলা একটু কাজ করি। আরো একজন বাসিন্দা বলেন, রাতের বেলা রিক্সা চালাই আর দিনের বেলা ফসলের মাঠে কাজ করি। বাজারে ফরমালিন যুক্ত শাকসবজি ভরে গিয়েছে। এখন ফরমালিন মুক্ত শাকসবজি নিজে খাচ্ছি, পাশাপাশি বিক্রি করছি। প্রথমে লাউ দিয়ে শুরু করেছি, এখন অনেক ধরনের ফসল উৎপাদন করছি। এই শাকগুলা মনে করেন বাজারে কেমিক্যাল মুক্ত, তো বাজারে ভেজাল খাইতে খাইতে আমরা পচে গেছি গা। লেগে নিজেরা লাগাই এখন কেমিক্যাল মুক্ত খাই। মানুষের চাহিদা মিটে, নিজেকে চাহিদা মিটে, ভালো লাগে, পরিবেশটা সুন্দর দেখা যায়। যদি কারো ভালো লাগে, কেউ আসে নেয় 10 টাকার 20 টাকার, যার যেরকম মনে চায়। হাতিরঝিল ছিল তো, অনেক ময়লা আবর্জনা ভরা ছিল। এখানে হাঁটতে হাঁটতে একদিন মনে হইলো যে জায়গাটা একটা যদি সৌন্দর্য শাকসবজি করা হয় তাহলে পরিবেশটা সুন্দর লাগবে। ওই মেধা নিয়ে আর কি করতেছি। প্রথমে করছিলাম শুধু একটা লাউ গাছ, তারপর থেকে ওই লাউ গাছের থেকে শুরু করে আস্তে আস্তে শাকসবজি করলাম। লাউ গাছটা সুন্দর দেখা যায়, এই কারণে এগুলো করলাম। এখন থেকে এগুলো সুন্দর লাগে। টমেটো, লাল শাক, কাঁচামরিচ, পালং শাক, তারপরে কচু পাতা, লাউ, মিষ্টি কুমড়া, চাল কুমড়া, পুঁই শাক, সব ধরনের যা পাইছি তা লাগাইছি। মরিচ লাগাইছিলাম আর কলমি শাক লাগাইছিলাম। এখন কলমি উঠাই নিলাম, কফি লাগাম। অটো রিক্সা চালাই, রাত্রের অটো রিক্সা চালাই। এদিকে আরো একজন বাসিন্দা বলেন, দোকান করার পাশাপাশি স্বামী স্ত্রী দুইজনে মিলে এখানে কৃষি কাজ করি। মিষ্টি কুমড়া, লাউ শাক, ফুলকপি সহ বিভিন্ন ধরনের শাকসবজি লাগাচ্ছি, পাশাপাশি নিজেরাও খাচ্ছি। এই দোকান করি আর আমরা এই শাক লাগাই। এটা নোংরা ছিল এককালে, নোংরা দেখে একজনে তাই না উঠাইয়া লাগাইতেছে। তারপরে চিন্তা করে দেখলাম যে এই জায়গার মধ্যে কি একটা ফসল করা যায়। তখন দুজন আমরা জামাই বউ দুজনেই মিললা একটা জায়গা পরিষ্কার করলাম। এই জায়গাটা পরিষ্কার করে দেখা গেলো যে হ্যাঁ, এই জায়গাটার মধ্যে একটা মাটি আছে, আমরা গাছ লাগালেও হবে। তখন আমরা প্রথম লাগালাম আপনার এই যে লাল শাক দিয়ে বেশ ওইসে খাইলাম, বিক্রি করি নাই, খাইছি। তারপরে বিভিন্ন গাছ লাগাইলাম, এই যে সব লাগাইলাম, হইলো। অনেক গাছে পানি দেই। বেগুন গাছ লাগাইছি, বেগুন গাছ লাগাইয়া বেগুন যদি আল্লাহ বাচ্চার সামনে হবে বিক্রি করবো, খাবো। আবার লাল শাক লাগাইছি, মিষ্টি কুমড়া লাগাইছি, মিষ্টি কুমড়া ডুগা বেচবো। পুঁই শাক লাগাইছি, এখান থেকে চাষাবাস করে প্রায় আজকে 2 মাস ধরে। মিষ্টি কুমড়া কালকে মিষ্টি কুমড়ার ডুগা খাইছি, লাল শাকের লাউয়ের ডুগা নিয়ে বাসায় পাক করে খাইছি। হাতিরঝিলের প্রাকৃতিক পরিবেশ যেমন ভাবে বদলে গিয়েছে, তেমনি ভাবে উপকৃত হচ্ছে এখানকার আবাদি করা বাসিন্দারা। ময়লা আবর্জনায় ভরা হাতিরঝিল ফিরে পেয়েছে গ্রামের সেই এক বৈচিত্র্যময় রূপ। দর্শনার্থীরা উপভোগ করছে চিরচেনা গ্রামের ফসলের মাঠ।